আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে আরেকবার স্বাগতম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। আজকে চাপা শুটকি দিয়ে লতি রান্না। এই রেসিপিটা কিন্তু খেতে খুব দারুণ ও সুস্বাদু। তাহলে চলুন চলে যাই প্রস্তুত প্রণালীতে। এখানে আমি নিয়েছি খুব মোটা মোটা লতি, আর এটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর মতো। আপনারা চাইলে চিকনটাও নিতে পারেন। এখানে হাফ কেজি লতি আছে। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিটা অপশনাল, এটা আপনারা চাইলে নিতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। এখানে নিয়েছি আমি চাপা শুটকি, যেহেতু আজকে আমি চাপা শুটকি দিয়ে এই রেসিপিটি করব। আর খুব সুন্দর মতো আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি এক টুকরো আদা নিয়েছি কাঁচামরিচ আর রসুন, পেঁয়াজ। আজকে আমি কিভাবে শেয়ার করব সেটাই আপনাদের কাছে, দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো দুর্দান্ত স্বাদের রেসিপিটি দেখতে হলে আমার ভিডিওর পুরোটাই সাথে থাকতে হবে। তো এখানে আমি কিন্তু একদম ভিন্ন একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলছি। তো এই তো দেখেন, আমি কিন্তু মোটা যে লতিগুলো, এগুলো কিন্তু আমি খুব সুন্দর মতো শিলপাটাতে থেতো করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। তো আজকে আমি যেহেতু ভিন্ন স্বাদের বলছি, খুবই দুর্দান্ত হয় এই রেসিপিটি। তো যেহেতু এই যে আমি সব কিছু থেতো করে নিয়েছি লতিটা, আর এখানে কিন্তু আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো থেতো করে নিয়েছি। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন, তবে সাদা তেলটা দিলে কিন্তু এই লতি রান্নার রেসিপিটা খুব দারুণ লাগে। তো এই তো আমি দেখেন থেতো করা যে আদা রসুন এগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। যারা এই পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এবার আমি দিয়ে দিব শুটকিটা দিয়ে দিব। শুটকিটা দিয়ে একটু ভেজে নিব, যেহেতু একটা কাঁচা গন্ধ আছে। এবার দেখেন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে মশলার সাথে কষিয়ে নিতে পারেন, তবে এইভাবে নিলে কি হয়, এটার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু চলে যায়। এবার আমি দিয়ে দিব রেগুলার মশলা। এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি। এবার আমি সামান্য একটু পানি দিব, যেন মশলাটা পুড়ে না যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশেই থেকে যাবেন। তো এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এই তো দেখেন আমি কিন্তু কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। তো কাঁঠালের বিচিটা যেহেতু শক্ত, আর এটা কিন্তু আগে থেকেই দিতে হবে, তা না হলে কিন্তু লতির সাথে একদম যাবে না। তো আমি একটু কষিয়ে নিব। এখন কিন্তু ঘরে ঘরে কাঁঠালের বিচিটা পাওয়া যাচ্ছে, তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো একটু ঢেকে দিয়ে আমি রান্না করছি। যারা এখন এই রেসিপিটি ট্রাই করেন অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। দুর্দান্ত স্বাদের এই লতি রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। একদম এক প্লেট ভাত আপনারা নিমেষেই খেয়ে নেবেন, একদম প্লেট চেটে পুটে খাবেন। তো এবার আমি থেতো করা লতিটা দিয়ে দিচ্ছি। তো অনেকে কিন্তু অনেক রকম রান্না করে, লতিটা সেদ্ধ করে, আমিও কিন্তু লতি সেদ্ধ করে রান্না করি, তবে আমি যেহেতু এখানে থেতো করে নিয়েছি, এই পর্যায়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো এবার আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এবার আমি ঢাকা দিয়ে একটু একটু করে রান্না করে নিব। তো এটা দেখেন আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়ে এসেছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন কালারটা আর কতটা লোভনীয় হয়েছে। তো দেখেন নিচে কিন্তু একদম পানি নেই। তো আমি একটা কাঁঠালের বিচি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কতটা সেদ্ধ হয়ে গেছে। দেখেন একদম আলুর মতো কিন্তু একদম গলে গিয়েছে। এবার আমি এটা সার্ভ করে নিব। দুর্দান্ত এই কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি লতি খেতে কিন্তু খুবই দারুণ লাগে।
আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো দেখেন, দেখতে কিন্তু খুবই মনে হচ্ছে যে একদম মাছ মাংসকে হার মানাবে। তো একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।